আজকে কাজ করতে গিয়ে পায়েতে এখানে চোট লেগে গেছে। জীবনে এক এক সময় এমন এমন ঘটনা ঘটে যেখানে স্ট্রাগল করা হয় কিন্তু সাকসেস পাওয়া যায় না। আজকের এই ফেলিওরটাকেও চায়ের দোকানে বসে চায়ের ধোঁয়ার সঙ্গে উড়িয়ে দেবো। লাইফে এই টাইমটা খুব বাজে যাচ্ছে, সেটা ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে সময়টা নষ্ট করলো, সেই সময়টার কোনো দাম নেই। আর বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে নাকে অসহ্য যন্ত্রণা হতে শুরু করেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। কয়েকদিন ধরে প্রিপারেশান চলছিল ছাদের মধ্যে গ্রিন টার্প লাগানোর। আজকে ফাইনালি ছাদের ধারে বাঁশ লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এধারে দুটো বাঁশ লাগানো হয়ে গেছে। তো এই বাঁশটাকে কি করা হয়েছে, নিচেতে গর্ত খুঁড়ে বাঁশটাকে এখানে লাগানো হয়েছে। আর এই বাঁশটার মাঝখানে, দুটো বাঁশের মাঝখানে এখানে একটা টান দেওয়া হয়েছে। আর এই বাঁশটাকে এখানে ড্রিল করে ভালো করে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ, নিচেতেও ড্রিল করব পরে। আর তার সঙ্গে সঙ্গে এধারেও একটা বাঁশ লাগানো হয়েছে। সমস্যা একটাই, আমাদের এখানে মাঝে মাঝে ঝড় হয়, আর ঝড় হলে এই গ্রিনটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে সঙ্গে এই যে বাঁশগুলো এত উঁচু উঁচু করে টাঙানো আছে, এগুলোতেও ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এটাকে ভালো করে একদম প্যাক করতে হবে, ড্রিল করে ভালো করে একদম প্যাক করব। তো এগুলো একটা ক্ল্যাম্প এনেছিলাম, ক্ল্যাম্প দিয়ে লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ক্ল্যাম্পগুলো লাগছে না, ছোট হচ্ছে। অর্থাৎ বাঁশগুলো ঠিক একদম দেয়ালের সঙ্গে সেঁটে নেই, সেই জন্য ক্ল্যাম্প ঠিক লাগানো যাচ্ছে না। তো সেই কারণেই এই রকম দড়ি দিয়ে আপাতত লাগিয়েছি। এটা আমি তার দিয়ে বেঁধে দেবো ভালো করে। তো আপাতত মেইন যে কাজ বাঁশ টাঙানো, সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এর পরের যে কাজটা, সেটা হচ্ছে এই গ্রিন টার্পটা যেটা রাখা আছে, সেই গ্রিন টার্পটা লাগানো। এবং যদি গ্রিন টার্প কম পড়ে আবার আমাকে অর্ডার করতে হবে, এবং অর্ডার করেও সেটা লাগাবো। আগে এটা লাগাবো, তারপর যদি পরে প্রয়োজন হয় পরে সেই গ্রিন টার্প আবার নিয়ে আসবো। যন্ত্রপাতি সব এখানেই রেখে দেওয়া হয়ে গেছে। আর এই যে তারটা দেওয়া আছে ড্রিল করবার জন্য, এই তারটাকেও আজকে এখানে উপরে তুলে নিই, কারণ এখানে চুরি চামারির অভাব নেই। আজকে কাজ করতে গিয়ে পায়েতে এখানে চোট লেগে গেছে, আর এই জায়গাটা পুরো ফুলে আছে। সেই সঙ্গে এই জায়গায় রক্ত জমে গেছে, আর একটু জায়গায় কেটে গেছে, তার জন্য ভীষণ ব্যথা হয়ে আছে। তো সেই কারণে কাজ পোস্টপোন্ড করে দিলাম। 2-1 দিন পরে বাকি কাজটা কমপ্লিট করব। তো এখন ছাদে বসে আছি, আর চারদিকে পাখি এত সুন্দরভাবে ডাকছে, ভালো লাগছে বেশ। কত রকম পাখি তাদের ঘরে ফেরার গান করছে। কোকিলও ডাকছে। বিকালবেলা একটু চায়ের ব্যবস্থা না হলে ঠিক জমে না। सबके हृदय में भगवान विराजमान है। यदि हमारे द्वारा ऐसा कटु भाषण, कटु व्यवहार हुआ कि उसका दिल दुख गया, तो फिर हमारे भजन तक मिल जाएगा। हम सही चल रहे हैं, वो स्वयं दुखी हो रहा अपने विचार से, तो नहीं रुकेगा। हमारा जो सेटअप होता है खाने का, जैसे टेबल लगाना, टेबल के ऊपर खाने का बर्तन रखना, কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ তুমি? ভালো। তো এখন প্রেজেন্টলি আমি কামারকুণ্ডুতে আছি। 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন মোটামুটি 2:30 বাজে। তো আমি আজকে যাচ্ছি কল্যাণীতে ডক্টর জয়ঙ্কুশ হালদারের কাছে। তো ভোরবেলা 4টের সময় সেখানে নাম লেখাতে হয়, আর ডাক্তার দেখে 20 জনকে। তো সেই কারণেই এত সকাল সকাল বেরিয়েছি, যাতে 20 জনের মধ্যে নামটা এনশিওর করা যায়। কারণ আগের বারে গিয়েছিলাম 20 জনের মধ্যে নাম লেখাতে পারিনি। তো সেই কারণেই আজকে এত ভোর বেরিয়েছি। ভোর আর বলবো কোথায়, রাত্রির। বৈদ্যবাটি 14, বর্ধমান 70, কলকাতা 40। তো এটাই সোজা ন্যাশনাল হাইওয়েতে কানেক্ট করছে। 3:14 বাজে, 1 ঘন্টার মধ্যে মোটামুটি কল্যাণীর মধ্যে ঢুকে গেছি। অনেকটা টেনেছি। অ্যাকচুয়ালি ভোরবেলার দিকে বেরোলে ফাঁকা ফাঁকা রাস্তা থাকে, আর সেই কারণেই দারুণ সুন্দর ওয়েদারের সঙ্গে কল্যাণী পৌঁছে গেছি। তো কল্যাণী শহরে চলে এলাম রাতের মধ্যে। তো সামনেই হচ্ছে কল্যাণী স্টেশন।
আর এই কল্যাণী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব। দেখা যাক। বাবা, এত লোকের ভিড় কেন স্টেশন বলে? না, নাম লেখানোর জন্য। কততে নাম লিখলেন? হয়ে গেছে 20? হ্যাঁ। যা তেরি, এত তাড়াতাড়ি এসেও। এখন 3:30 বাজে। জাস্ট এসে দেখলাম যে 20 জনের যে দেখার কথা, 20 জন অলরেডি ফিল আপ হয়ে গেছে। আরও কত আগে আসতে হবে আমি জানি না। তো এবারে দেখা হবে না, তবুও আমি নামটা লিখে রেখেছি এবং নাম্বার দিয়ে রেখেছি। তো দেখবে না জানি, তবুও দেখা যাক কী হয়। জীবনে এক এক সময় এমন এমন ঘটনা ঘটে যেখানে স্ট্রাগল করা হয় কিন্তু সাকসেস পাওয়া যায় না। তো এরই নাম জীবন। তো আজকে স্ট্রাগল করে যেভাবে আজকে এখানে এলাম, 1টার সময় ঘুম থেকে উঠেছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েওছি। এখানে অলরেডি 3:15-এর মধ্যে ঢুকে গেছি। তারপরে এসে নাম লেখাতে গিয়ে দেখছি যে অলরেডি ফিল আপ হয়ে গেছে সমস্ত নাম। কি হবে জানি না। তার মানে কতটা আগে আসলে তবে আমি নাম লেখাতে পারবো আমি জানি না। কি যন্ত্রণার বিষয় হবে। খুবই খারাপ লাগছে, এতটা স্ট্রাগল করে এত দূর আসার পরেও নামটা লেখাতে পারলাম না। চলো ফিরে যাওয়া যাক, চায়ের জন্য একটা ব্রেক নেওয়া যাক। দাদাকে মিষ্টি ছাড়া চা বানাতে বললাম, মিষ্টি ছাড়া চা বানাচ্ছে স্পেশাল আমার জন্য। আজকের এই ফেলিওরটাকেও চায়ের দোকানে বসে চায়ের ধোঁয়ার সঙ্গে উড়িয়ে দেবো। তো ওই ফেলিওর থেকে শিক্ষা হলো যে আরও আগে আসতে হবে, আরও আগে এসে ডাক্তারের কাছে নাম লেখাতে হবে। প্রত্যেক ফেলিওরই কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আমি আমার জীবনে প্রত্যেকটা নেগেটিভ জিনিসের মাঝখানে পজিটিভ জিনিসকে খুঁজে বেড়াই। তো আজকে এই কল্যাণী গেলাম এবং কোনো রকম কাজই হলো না, ফিরে আসতে হলো। এই যে নেগেটিভ জিনিসটা হলো, এর মধ্যে আমি কি পজিটিভ জিনিস খুঁজবো? আমার তো কিছু মাথায় আসছে না। লাইফে এই টাইমটা খুব বাজে যাচ্ছে, সব কিছুতেই ফেলিওর হচ্ছি, মেন্টালি ডাউন হয়ে আছি, ডিমোটিভেটেড হয়ে আছি। লাইফটা একদম ভাগাড় হয়ে আছে। গুছোতে হবে, লাইফটাকে ঠিক করতে হবে। কল্যাণী থেকে ফিরে আসার পরে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি 1 ঘন্টার। আর এই নাকের ভিতরে একটা লোম ফোড়া সম্ভবত হয়েছে। এত ভীষণভাবে বিষাক্ত ব্যথা হয়ে আছে, মানে হাত দিলে প্রচুর লাগছে। তো সেই কারণে এইমাত্র ডাক্তারখানায় গেছিলাম, মেডিসিন নিয়ে এসেছি। অ্যান্টিবায়োটিক খেতে হবে, নাহলে এটা ঠিক হবে না। নাকটায় প্রচুর ব্যথা ছিল, তো সেই কারণে ওষুধ নিয়ে এসেছি। আর যে ওষুধগুলো দিয়েছে খেতে, সেগুলো হচ্ছে এত বড় বড় গরুর ওষুধ। ভাই আমার পারি না, গরুর ওষুধ খাওয়া যায়, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। প্রচণ্ড এখানটা ব্যথা হয়ে আছে, নাকটা এখানটা পুরোটা ব্যথা আছে। অ্যাকচুয়ালি ভিতরে লোম ফোড়া হয়েছে। ডাক্তার দেখাতে গেছিলাম, অ্যান্টিবায়োটিক দিয়েছে আর ব্যথার ওষুধ দিয়েছে। ব্যথার ওষুধ যখন খাচ্ছি তখন ঠিক আছে, কিন্তু যখন খাচ্ছি না তখন প্রচণ্ড ব্যথা। তো এখন কটা বাজে? 9:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো গরুর ওষুধ আপাতত খাই এখন, আর একটুখানি হাঁটতে বেরোই, হেঁটে হেঁটে 10টার মধ্যে ঢুকবো। তারপরে একটু বই পড়বো, তারপরে গো টু দ্য বেড। গলা দিয়ে যেন নামতে চায় না। সো গুড মর্নিং। আজকে বাসন্তী পুজো, আর আজকে শুক্রবার 4 এপ্রিল। তো আজকে আমাকে যেতে হবে হচ্ছে কলকাতা। অনেক দিন আগে অনলাইন প্ল্যাটফর্মে আমি গ্রিন টার্ফ অর্ডার করেছিলাম। তো সেই গ্রিন টার্ফ আমার টাইম মতো এসে পৌঁছায়নি, অর্থাৎ 1 সপ্তাহ পরে আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল 2 এপ্রিল। তো 2 এপ্রিলে আমি ডেলিভারি পাইনি, উল্টে আমার অর্ডার ক্যান্সেল করে এবং আমার টাকাও রিফাউন্ড করে দেয়। সেটা ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে যে সময়টা নষ্ট করলো, সেই সময়টার কোনো দাম নেই। তো সেই জন্য আর অনলাইনে অর্ডার করিনি, কারণ অনলাইনে যদি আমি অর্ডার করাতাম তো 10ই এপ্রিলের আগে আমি ডেলিভারি পাবো না। তো সুতরাং সেই জন্য আজকে আমি কলকাতা যাচ্ছি বড় বাজারে।
গ্রিন টার্প নিতে। তো সেই সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ আছে, তো হয়তো আমাকে এভাবে গ্রিন টার্পের জন্য ছুটতে হতো না। তো লাইফে যে সবসময় সব কিছু যে ভালো হবেই তার কোনো মানে নেই। তো এখানে একটা পজিটিভ জিনিসও আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনলাইনে যখন আমি কোনো কিছু জিনিস নেব তার দাম বেশি হয়, আর অফলাইনে যখন মার্কেট থেকে নেব, দেখে নেব, তখন অবশ্যই সেটা কম দামে পাবো বলেই আশা করি। তো এই পজিটিভিটি নিয়েই আজকে কলকাতা যাচ্ছি, আর ভিডিওর সঙ্গে থাকো। তো গতকাল তোমরা দেখেছিলে যে ডাক্তার রিলেটেড কিছু ইনফরমেশান আমি ইউটিউবে কয়েকদিন ধরেই বানাচ্ছি। তো সেই জিনিস আর আমি ইউটিউবে বানাবো না, কারণ সেই জিনিস আমি আর ইউটিউবে বানাবো না, কারণ অনেক লোকের অনেক কোয়ারি আছে। জানি না কারোর বোরিং লাগছে কি, জানি না কারোর উপকারে লাগছে কি না। তো আমার লাইফে যেটা হচ্ছিলো সেটাই আমি দেখাচ্ছিলাম। তো এরপরে আমি আর ডিটেলসে কোনো ডাক্তার সম্পর্কে ভিডিও বানাবো না, আমার লাইফ সম্পর্কেই ভিডিও বানাবো। তো ব্যাক টু দ্য লাইফ ট্র্যাক, চলো ভিডিওটা কন্টিনিউ করে এগিয়ে যাওয়া যাক। কলকাতায় যখন এসেছিলাম তখন ভাবলাম যে একটুখানি কম্পিউটারের একটু কাজ আছে, সেই কাজটাও করে নেবো। আর কাজ করতে গিয়ে ভীষণ ভুল হচ্ছে, তার কাছ থেকে বিল নিতে ভুলে যাচ্ছি, কোথাও হেলমেট ফেলে রেখে চলে যাচ্ছি, কী যে হচ্ছে এত ভুলে যাচ্ছি। বাদাম খেতে হবে। তো কলকাতায় আমার মার্কেটের কাজ শেষ হয়ে গেছে, এবারে আমাকে যেতে হবে হচ্ছে বড় বাজারের দিকে। তো বড় বাজারে নেব হচ্ছে গ্রিন টার্ফ, ওখানে হোলসেল মার্কেট আছে। বাজারে কী পাওয়া যায় না, সব কিছু, বাঘের দুধ পর্যন্তও পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ বড় বাজারে চলে এসেছি। বড় বাজারে গ্রিন টার্ফ অলরেডি নেওয়া হয়ে গেছে। আমি 10 ফুট বাই 40 ফুট নিচ্ছি, একটু বড়ই নিচ্ছি। এখানে অনেকটা সস্তায় পেয়ে যাচ্ছি, অনলাইনের থেকে তো প্রচুর সস্তা। তো চলো এবারে এটা দেখতে পাচ্ছ বড় ব্যাগ আছে, ব্যাগে করে নিয়ে ভরে নিয়ে চলে যাব। বাইক এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পার্কিং করেছি, হেঁটে হেঁটে পুরো মার্কেটটা ঘুরেছি, দেখেছি, দারুণ সুন্দর। রাইটার্সের পিছনে বাইক পার্কিং করেছি। বাইক এত অযত্নভাবে এখানে পার্কিং থাকে ভাবা যায় না। আমি কলকাতায় চাঁদনি মার্কেটে যেখানে কাজের জন্য যেখানে বাইক পার্কিং রাখি, সেখানে এরকম প্রবলেম নেই। এখানে এত অযত্নভাবে বাইক রাখা থাকে ভাবা যায় না, যে কেউ মেরে দিয়ে চলে যেতে পারে, ঘষে দিয়ে চলে যেতে পারে। আর দেখো জায়গাটা পুরো ওভার ক্রাউড। অ্যাট লাস্ট ব্যাক টু হোম। আর বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে নাকে অসহ্য যন্ত্রণা হতে শুরু করেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে। তো পরের দিনের ভিডিওতে আমি গ্রিন টার্ফটা লাগাবো, সেটা তোমরা দেখতে পাবে, এবং পুরো সেটআপটা কীভাবে করেছি সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিনের নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।